الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা মানে কি দেখেন, যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলতো, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন, সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84 85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শ চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে, আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। এখানে একটা কথা আমি বলতে চাই, অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতামাতাকে প্ররোচিত করল, কেন আমাদের পিতামাতা এই ভুলটা করে ফেললেন? এর উত্তরটা আপনি পাবেন সূরা তাহার মধ্যে। কোন সূরায়? শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছিল এবং সে একদিনও ওয়াসওয়াসা দেয়নি, বারংবার দিয়েছে। ট্র্যাপটা ছিল এই, শয়তান বলেছিল আমাদের পিতামাতাকে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে, দুটো বিষয়ের মধ্যে দিয়ে। এক, সে আমাদের পিতাকে বুঝিয়েছে আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে। চিরস্থায়িত্ব শব্দটা মনে রাখবে, চিরস্থায়িত্ব, অমর জীবন, অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হবে। দুটো বিষয়, রাজত্ব আরেকটা কি,